7 বছর পর শোভন চট্টোপাধ্যায়ের প্রশাসনে প্রত্যাবর্তনে নড়ে চড়ে বসেছে তৃণমূল কংগ্রেসের অন্দরের রাজনীতি। একদা কলকাতার মেয়র ও রাজ্যের মন্ত্রী হিসেবে যিনি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত আস্থাভাজন, এবং সেই শোভন এবার ফিরছেন নিউ টাউন কলকাতার উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান হয়ে। এই নিয়োগ নিছক প্রশাসনিক নয়, বরং শোভনের সক্রিয় রাজনীতিতে পুনরাগমনের ইঙ্গিত বলেই মনে করছেন রাজনৈতিক মহল। তবে তার এই ফেরা ঘিরেই নতুন করে আলোচনায় উঠে এসেছে কে? প্রাক্তন স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের নাম। কারণ রত্না প্রথমত তৃণমূলের বিধায়ক এবং কাউন্সিলর, এছাড়াও পাশাপাশি দলে তিনি কাজ করছেন। এছাড়াও তাই দলের অন্দরে শুরু হয়েছে রত্নাকে অন্য কেন্দ্রে পাঠানোর আলোচনা। সূত্রের খবর, রত্নাকে তার বাবার আসন মহেশতলায় প্রার্থী করার পরিকল্পনা প্রায় পাকা। একদিকে শোভনের প্রত্যাবর্তন, অন্যদিকে রত্নার সম্ভাব্য স্থানান্তর। এই দুই ঘটনার জেরে তৃণমূলের সংগঠন এবং কালীঘাটের ক্ষমতার ভারসাম্যে যে নতুন সমীকরণ তৈরি হচ্ছে তাই নিয়েই কিন্তু এখন জল্পনা তুঙ্গে। শোভন চট্টোপাধ্যায়ের NKDA চেয়ারম্যান হিসেবে নিয়োগ নিঃসন্দেহে মমতা বন্দ্যোপাধ্যায়ের এক বিশেষ রাজনৈতিক বার্তা বহন করছে। এক সময়ের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে দলছুট, এবার তাকে ফের প্রশাসনিক মঞ্চে তুলে আনা তৃণমূলের পুনর্গঠন কৌশলেরই অংশ। শোভনের প্রশাসনিক দক্ষতা এবং কলকাতায় তার জনপ্রিয়তা এখনও কার্যকর বলেই মনে করছে দল। সূত্রের মতে এটি কেবল প্রশাসনিক পদ নয়, এর মধ্যেই লুকিয়ে আছে আগামী নির্বাচনে তার প্রার্থী হওয়ার পথ প্রস্তুতি। বেহালা পূর্বের বিধায়ক রত্না চট্টোপাধ্যায়কে কেন্দ্র বদলের ইঙ্গিত স্পষ্ট দেওয়া হয়েছে। শোভনের ফেরা তার পুরনো রাজনৈতিক এলাকা বেহালায় অস্বস্তি তৈরি করতে পারে, তাই দল চায় দুই প্রাক্তনের মুখোমুখি অবস্থান যেন না হয়। রত্নার পরিবারের রাজনৈতিক ইতিহাস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার সুসম্পর্ক বিবেচনায় তাকে মহেশতলা আসনে পাঠানোর সম্ভাবনা প্রবল। সেই আসনেই একসময় বিধায়ক ছিলেন তার মা, এখন তার বাবা দুলাল দাস। ফলে এই বদলকে রাজনৈতিক পুনর্বাসন বলেই দেখা হচ্ছে। তৃণমূলের এই পরিকল্পনার পেছনে মূল লক্ষ্য সংগঠনের স্থিতি বজায় রাখা। শোভনের ফেরা যেমন একটি শক্তিশালী প্রশাসনিক মুখ ফেরানোর প্রচেষ্টা, ঠিক তেমনি রত্নাকে অন্য কেন্দ্রে পাঠিয়ে দলের অভ্যন্তরীণ বিভাজন এড়ানোরও কিন্তু একটা অন্যতম কৌশল। সূত্রের খবর, এই পরিকল্পনা নিয়ে ইতিমধ্যেই কালীঘাটের ঘনিষ্ঠ মহলে একাধিক স্তরে আলোচনা শুরু হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও বিষয়টি নিয়ে বৈঠক হয়েছে। দলের পর্যবেক্ষণ, সংঘাত নয় সমন্বয় এখন সবচেয়ে জরুরি। আগামী বিধানসভা ভোটকে কেন্দ্র করে তৃণমূলের নতুন প্রার্থী বাছাইয়ের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। শোভন চট্টোপাধ্যায়কে বেহালা পশ্চিম এবং রত্নাকে মহেশতলায় পাঠানো হলে দক্ষিণ কলকাতার ভোট রাজনীতিতে বড় পরিবর্তন আসতে পারে। অন্যদিকে বেহালা পূর্বে নতুন মুখ আনতে চায় দল। এক প্রাক্তন রাজ্যসভার সাংসদকে সেখান থেকে প্রার্থী করার সম্ভাবনাও রয়েছে। সবকিছুই এখন পরিকল্পনার স্তরে রয়েছে। এটা হলেও চূড়ান্ত সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। ফলে তৃণমূলের আগামী নির্বাচনী মানচিত্রে শোভন রত্না অধ্যায়টি হতে পারে সবচেয়ে আলোচিত বিষয়। তৃণমূলের রাজনীতিতে শোভন চট্টোপাধ্যায়ের প্রত্যাবর্তন নিঃসন্দেহে একটা নতুন অধ্যায়ের সূচনা। দীর্ঘ বিরতির পর তার সক্রিয় ভূমিকায় ফেরা যেমন দলের জন্য একটি বার্তা, ঠিক তেমনি প্রশাসনিক এবং সাংগঠনিক সমীকরণে নতুন দিশা আনছে। অন্যদিকে রত্না চট্টোপাধ্যায়ের কেন্দ্র বদল এবং সম্ভাব্য প্রার্থিতা প্রমাণ করছে দলে তার গুরুত্ব এখনো পর্যন্ত অটুট রয়েছে। তবে এই পুনর্বিন্যাস কেবল ব্যক্তিগত সম্পর্ক বা অতীতের টানাপোড়েনকে কিন্তু মেটানোর জন্য নয়, বরং নির্বাচনের আগে সংগঠনকে গুছিয়ে নেওয়ার কৌশল হিসেবেই দেখছে পর্যবেক্ষকরা। কালীঘাটের সিদ্ধান্তেই নির্ভর করছে এই পরিকল্পনার চূড়ান্ত রূপ কি হতে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে অভিজ্ঞ নেতাদের ফিরিয়ে এনে দলকে যেমন শক্তিশালী করতে চাইছেন, অন্যদিকে পরবর্তী প্রজন্মকে জায়গা দেওয়ার দিকেও কিন্তু তিনি নজর রাখছেন। সব মিলিয়ে বলা যায়, শোভন রত্নার গল্প এখন আর শুধুই ব্যক্তিগত সম্পর্কের পরিসরে কিন্তু আটকে নেই। এটি এখন তৃণমূলের রাজনৈতিক পুনর্গঠনের প্রতীক, যেখানে প্রত্যাবর্তন, পুনর্বাসন ও পুনর্নির্মাণ তিনটি একসঙ্গে লেখা হচ্ছে নতুন অঙ্কে।